আমার বোনেরা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে অনেক প্রশ্নের উত্তর আপনারাও পেয়ে যাবেন। প্রত্যেকটা মানুষের চাহিদা হচ্ছে লিমিটেড। সেজন্য আমি প্রায় সময় বলি, নিজের মনকেও বলি, সব স্বপ্ন পূরণ হওয়া ভালো নয়, সব আশা পূরণ হওয়া ভালো নয়। মানুষ বেঁচে থাকে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, প্ল্যানিং নিয়ে। সব কিছু যদি পাওয়া হয়ে যায়, নতুন প্ল্যানিং যদি কিছুই না থাকে, মানুষটার জীবনটা পুরা পাইনসা হয়ে যায়, এই জীবনের স্বাদ থাকে না। আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, আপনারা একটা দোয়া পড়েন, আয়াত পড়েন। আয়াতটা একটু সবাই মিলে বলেন তো কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকবার। কোরআন শরীফে কি আয়াতের কোনো অভাব আছে? এতগুলো আয়াত থাকতে আপনি এটা পড়েন কেন? আল্লাহ আপনাকে এটা পড়তে বললেন কেন? নবী কেন এটা পড়তে বললেন? মনে রাখবেন ভাইরা, ইসলামকে যত বুঝতে চেষ্টা করব, আমাদের দিন দুনিয়া আখেরাত তত আলোকিত হয়ে যাবে। আপনজন মারা গেলে, প্রিয় জিনিস হারাই গেলে মনে কষ্ট লাগে কি লাগে না? আপন মানুষ হারিয়ে গেলে মনে কষ্ট লাগে কি লাগে না? যখন হারিয়ে যায় তখন কি আর ভালো কথাও শুনতে ভালো লাগে? যখন হারিয়ে যায় তখন উপদেশ বাণী শুনতে কি ভালো লাগে? দেখবেন প্রিয় যখন মারা